আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনারাও অবগত আছেন যে জামাতের সাথে বাংলাদেশ ইসলামী আন্দোলন বা চরমোনাই পীর সাহেবের একটা জোটের সম্ভাবনা অনেক দিন থেকে চলে আসছিল। আজ পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আমরা জানতে পারি নাই যে তারা জোটে আদৌ আসবে কি আসবে না, থাকবে কি থাকবে না। চরমোনাইয়ের এই আচরণ আমাদের কাছে অত্যন্ত লজ্জাকর এবং হতাশাজনক মনে হয়েছে। কর্নেল অলি আহমেদ, এনসিপির নাহিদ ইসলামরা, লেবার পার্টি, এবি পার্টি, এদের মধ্যে কিন্তু জামাতের জোটে আসতে কোনো রকমের টানাপোড়েন বা অনিশ্চয়তা আমরা লক্ষ্য করিনি। অথচ চরমোনাইয়ের মতো একটি জনপ্রিয় পীর গোষ্ঠী জামাতের সাথে সমঝোতায় আসতে এত সংকোচ, এত দাবি দেওয়া কেন পেশ করছে আমরা জানি না। তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের এই আয়াতটি জানে না, যেখানে আল্লাহ পাক বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রুজুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং একে অপর থেকে বিচ্ছিন্ন হইও না। চরমোনাই পীর সাহেব সৈয়দ ফৈজুল করিম, উনি তো সৈয়দ বংশের মানুষ বলেই ওনার নামের আগে সৈয়দ লেখা আছে, নিশ্চয় নাকি সৈয়দ কিনা, আল্লাহ নবীর বংশধর বলে তারা পরিচিত। কিন্তু নির্বাচনে একটা জোট করতে তাদের আপত্তি কেন, দ্বিধাদ্বন্দ্ব কেন, আমাদের বোধগম্য নয়। তারাও তো এক আল্লাহ, এক নবী, এক কিবলা, এগুলোতে বিশ্বাস করে। আল্লাহর নির্দেশিত অন্যান্য বিষয়গুলোতেও, ফেরেশতাকুল, আসমানি কিতাব, ভাগ্য, পরকাল, এগুলোতে তারাও তো বিশ্বাস করে। তাহলে নির্বাচনে জোট করতে তাদের অসুবিধা কী? তাদের যদি জামাতের সাথে জোটে থাকা ভালো নাই লাগে, নির্বাচনের পরে বের হয়ে যাক, তাদের জনপ্রিয়তা যাচাই করুক। জামাত একটা জোট করার জন্যে যেহেতু চেষ্টা চালাচ্ছে, তারা শুধুমাত্র এই কারণে জোটে আসতে আপত্তি কেন? এরকম নির্লজ্জ ব্যক্তিদের নিয়ে জামাতের জোটের জন্য চেষ্টা না করাই বোধহয় বুদ্ধিমানের কাজ ছিল। জামাত যে সময়, যে প্রচেষ্টা, যে তৎপরতা ব্যয় করেছে এই চরমোনাইকে দলে রাখার জন্যে, সেই প্রচেষ্টা, তৎপরতা অন্যত্র ব্যয় করলে বোধহয় আরও ভালো করত। জামাত আর যেন চরমোনাইকে কোনো রকমের অনুরোধ না করে। চরমোনাইকে ছেড়ে দেওয়া উচিত তার জনপ্রিয়তা যাচাই করার জন্যে। তাহলে আগামীতে দেখবেন চরমোনাই জামাতের পায়ে পড়ে যাবে জোট করার জন্যে। তাদের জনপ্রিয়তা যখন যাচাই হয়ে যাবে এই নির্বাচনে, তাদের দাপট, তাদের কথা বলার ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ সব দেখবেন পরিবর্তন হয়ে যাবে। সুতরাং তাদেরকে আমরা গণনার মধ্যেই ধরি না। তারা পীরগিরি তাদের ব্যবসায়, তাদের জামাত জোটে জিতলে পরে তাদের ব্যবসায় সম্ভবত বন্ধ হয়ে যাবে, এরকম একটা ভয় তাদের মধ্যে আছে। তাহলে জামাত তাদেরকে নিশ্চয়তা দিক যে আমরা ক্ষমতায় গেলে তো আমাদের ব্যবসা বন্ধ করব না। সবাই ভালো থাকুন। বাংলাদেশে একটি স্বাধীন, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আপনারা ন্যায় এবং সত্য ক্যান্ডিডেটের, শিক্ষিত, যোগ্য, নির্ভীক, সাহসী, দেশদরদী,
প্রার্থীর পক্ষে অন্তত এইবারের জন্য ভোট দেবেন এই প্রত্যাশা করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।